ইয়াজুজ মাজুজ বের হবে। ইয়াজুজ মাজুজ এমন এক দানব প্রকৃতির মানুষ, তারাও বনি আদমের অন্তর্ভুক্ত, কিন্তু তারা খুব দানব আকৃতির, বিশাল দেহধারী। সারা পৃথিবীর সব মানুষ একসাথে হয়েও ইয়াজুজ মাজুজের সাথে যুদ্ধ করতে পারবে না। তাদের গুলি মারলে আর বোমা মারলে কিছুই হবে না, এত বড় বৃহৎ আকার, শক্তিশালী। বাদশাহ জুলকারনাইন, ওনার আমলে উনি যখন পৃথিবীর শেষ প্রান্তে গেলেন, ওই প্রান্তে যাওয়ার পরে একটা মহল্লা পাইলেন। সেই মহল্লার মানুষ অভিযোগ করলো, হে বাদশাহ মহোদয়, আপনি যদি আমাদের বাদশাহ হয়ে থাকেন তাহলে আমাদের উপকার করেন, আমরা তো আপনার প্রজা। এই দেব আকৃতির কিছু লোক এসে আমাদের ফসল, জমি জমা, ঘর বাড়ি, আসবাবপত্র নষ্ট করে দেয়, তাদেরকে প্রতিরোধ করার ব্যবস্থা করেন, আপনাকে আমরা ধন সম্পদ, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতেছি। বাদশাহ তখন বলল, তোমাদের সম্পদ লাগবে না, তোমরা শ্রম দাও। তখন ওই যে বিভিন্ন ধরনের ধাতব জিনিস, লোহা, তামা অথবা এই ধরনের সীসা, এই জিনিসগুলি আগুনের মধ্যে গলিয়ে তারপরে গভীর গর্ত করে ওখান থেকে একটা বিশাল আকারে ওয়াল তৈরি করা হয়েছে। এই ওয়াল করার পরে এখন ওই দুই পাহাড়ের মাঝখান দিয়ে এই ওয়ালটা করে দিয়েছেন, যার কারণে এখন এই পাহাড়ের এই পাশে আর ইয়াজুজ মাজুজ আসতে পারে না, তারা ওইখানে আটকে গেছে। দয়াল নবীজি বলেছেন যে কিয়ামতের ওই যে সময় তারা বের হওয়ার সময় হবে, এর আগ পর্যন্ত তারা ধারালো জিহ্বা দিয়ে এই ওয়ালকে, দেওয়ালকে জিহ্বা দিয়ে চেটে চেটে ক্ষীণ করে ফেলবে, পাতলা করে ফেলবে। যখন সন্ধ্যা হয়ে যাবে তখন বলবে আগামীকাল এসে ওয়ালটা আবার ক্ষীণ করব, ছিদ্র করব। কিন্তু আগামীকাল এসে দেখবে অটোমেটিক আল্লাহর কুদরতে সে ওয়াল আগের মতো বড় হয়ে গেছে। আবার পরের দিন এসে জিহ্বা দিয়ে চাটে চাটে শেষ প্রান্তে গিয়ে কই কালকে করব। যেদিন তারা এই ওয়াল ভাঙবে, এর আগের দিন বিকালবেলায় যাওয়ার সময় বলবে, ইনশাআল্লাহ আগামীকাল আমরা ওয়াল ভাঙবো। ইনশাআল্লাহ যেদিন বলবে, ওই দিন তারা যে পরের দিন এসে জিহ্বা দিয়ে চেটে ওয়াল ছিদ্র করে ফেলবে এবং তারা সহজরে আঘাত করে সেই ওয়াল ভেঙে ফেলবে। পৃথিবীতে তারা আসবে, এসে ফিলিস্তিন এবং জর্ডানের মাঝখানে একটা হ্রদ আছে, তাবারি হ্রদ। সেই তাবারি হ্রদের ভিতরে তারা নামবে, পানি, বড় একটা নদীর মতো পানি। এটার মধ্যে নেমে অল্প কিছু ইয়াজুজ মাজুজ পুরা নদীর পানিটা খেয়ে ফেলবে। পিছনের বাহিনী এই নদী দেখে তারা বলা বলি করবে, এখানে মনে হয় কখনো পানিই ছিল না, অথচ কত বড় রাক্ষস আগের কয়েকজনে মিল্লা পুরা পানি খেয়ে লেছে। একটা হ্রদ, বিশাল বড় একটা হ্রদ, মানে অনেক বড়। আমি এটা দেখে আসছি, আলহামদুলিল্লাহ, জর্ডানের বর্ডার থেকে দেখা যায় তাবারি হ্রদ। তো সেখান থেকে তারা সারা পৃথিবীতে অত্যাচার চালাবে। ইয়াজুজ মাজুজ সারা পৃথিবীতে ধ্বংসের, একেবারে ধ্বংসযজ্ঞ চালাবে, সব কিছু তছনছ করে দিবে, খাবে, ভাঙবে, চুরমার করে দিবে। তখন আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে ঈসা নবীকে বলবেন, তুমি মুসলমানদেরকে নিয়ে, মুমিনদেরকে নিয়ে পাহাড়ের চূড়ায় উঠে যাও। তখন মুমিন মুসলমানরা সবাই ঈসা নবীর নির্দেশে পাহাড়ের উপরে উঠে যাবে। ওই সময় ইমাম মাহাদি আলাইহিস সালাম থাকবে না, তিনি ইন্তেকাল হয়ে যাবে। ইমাম মাহাদি আলাইহিস সালামের মাজার কোন জায়গায় হবে, এটা নিয়ে দুইটা মত। একটা হলো মদিনা শরীফের রওজা মোবারকের কাছেই হবে, আরেকটা মত হলো কারবালার ময়দানে ফুরাত নদীর কিনারে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাজার থেকে সামান্য একটু দূরে, ওইখানে। আমি ওই জায়গাটাও জিয়ারত করে আসছি, জায়গাটা আলাদা করে রাখা আছে এখনো, ইমাম মাহদি আলাইহিস সালামের মাজার যেখানে হবে। তো ইনশাআল্লাহ আবার ঈদের পরে এসে ইরাকে কারবালার ময়দানে যাওয়ারও ইচ্ছা আছে। আমাদের ছোট্ট একটা কাফেলা হয়েছে, আমরা একসাথে যাব। সেখানে ইমাম মাহদি আলাইহিস সালাম দাফন হয়ে যাবেন ইন্তেকালের পরে। ঈসা আলাইহিস সালাম মুমিনদেরকে নিয়ে পাহাড়ের উপরে উঠে যাবেন। এদিকে সারা পৃথিবীতে তছনছ করে দিবে। 40 দিনের খাবার নিয়ে মুমিন মুসলমানরা পাহাড়ের উপরে উঠছে। 40 দিন তো মোটামুটি প্রায় শেষ, খাবারও শেষ, পানিও শেষ, খুব কষ্টের মধ্যে মুসলমানরা থাকবে। তখন ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ, ও আল্লাহ, আপনার মুমিন বান্দাদের কষ্ট হইতেছে, আপনি সাহায্য করেন। ঈসা নবীর দোয়া কবুল হবে এবং ওই ইয়াজুজ মাজুজের শরীরের ভিতরে অজানা দুর্লভ এক জাতের পোকা হবে। এই পোকা মানে ভাইরাস আক্রমণ করে সমস্ত ইয়াজুজ মাজুজকে অল্প 2-4 দিনের মধ্যেই মানে তারা সব মারা যাবে। সারা পৃথিবীর সমস্ত ইয়াজুজ মাজুজ মারা যাবে। মারা যাওয়ার পরে ঈসা নবী এবং মুমিন বান্দারা বিভিন্ন পাহাড়ের চূড়া থেকে জমিনে, সমতল ভূমিতে অবতরণ করবে। কিন্তু এই পচা দেহগুলো, ডেড বডি যেগুলি, পচার গন্ধে কোনো মুসলমান টিকে থাকতে পারবে না। তখন ঈসা আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ, ও আল্লাহ, পচা গন্ধে টিকা যায় না, আপনি সাহায্য করেন। তখন আকাশ থেকে আল্লাহ তাআলা অঝোর ধারায় বৃষ্টি দিবে। এত পরিমাণ বৃষ্টি হবে যে সারা পৃথিবী ব্যাপী বন্যা হয়ে যাবে।
এই পানি জোয়ারের পানির মতো ধাক্কায়া এই পচা বডিগুলোকে, ডেড বডিগুলোকে সাগরের মধ্যে নিক্ষেপ করে দিবে। তখন সারা পৃথিবী হবে পবিত্র। ঈসা আলাইহিস সালাম সহ মুমিন মুসলমানরা তখন শান্তিতে বসবাস করবে। এক পর্যায়ে ঈসা নবী বিবাহ শাদীও করবেন। ৪৫ থেকে ৪৬ বছর তিনি বেঁচে থাকবেন। এরপরে উনি ইন্তেকাল হবে, ওনাকে দাফন করা হবে রসুলে পাকের রওজা মুবারকের কাছে।